মহাঘুমে যেদিন আমি বুঝিবে দুই চোখ, পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু শোক। বাংলার মাটির গন্ধে জন্ম, মাটির পথেই জীবন, এমন এক শিল্পী যিনি মৃত্যুর ৪০ বছর পরও বেঁচে আছেন তার গান, তার দর্শন আর মানুষের ভালোবাসায়। তিনি চারণ কবি বিজয় সরকার। ২১শে পদকপ্রাপ্ত গুণী এই কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ। চারণ কবি বিজয় সরকার নড়াইলের একজন বিখ্যাত মানুষ। নড়াইলের নাম আসলে চারণ কবির নাম আসবেন এটা ভাবাই যায় না। আমরা যারা নড়াইলের শিক্ষার্থীরা আছি, যখন আমরা শিল্পকলায় কোনো আর্ট বা গান শিখতে যাই, তখন আমরা চারণ কবিকে ছাড়া কোনো কিছু শুরুই করতে পারি না। তার মৃত্যু পেরিয়ে গেছে ৪ দশক, কিন্তু তার গান এখনো পথে ঘাটে, গ্রামে গঞ্জে, মেলায় আখড়ায়, এমনকি আধুনিক সঙ্গীতায়োজনেও সমানভাবে বাজে। ২১শে পদকপ্রাপ্ত শিল্পী বিজয় সরকার, যার গান এখনো মাঠে ঘাটে, গঞ্জে, গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখনো কৃষকরা কাজ করতে করতে এই গানগুলো গান। সময় বদলায়, রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট পাল্টায়, কিন্তু তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, কিংবা আমি যারে ভালোবাসি সে কি গো তা জানে, এই গানগুলো এখনো প্রজন্মকে ভাবায়, আলোড়িত করে। সুখে, বিরহে কিংবা প্রিয়জনের জন্য মনের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে আসে এই গানগুলো। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, আমি যারে বাসি ভালো সে কি গো তা জানে, জানলে ব্যথা মন করে দিত না আর প্রাণে। ১৯০৩ সালে নড়াইল জেলায় জন্ম নেয়া বিজয় সরকার ছিলেন নিখাত মাটির সন্তান। ছোটবেলা থেকেই গান, ভাবনা ও সাধনার প্রতি ছিল গভীর ঝোঁক। তিনি প্রচলিত শিক্ষার গণ্ডিতে নিজেকে আবদ্ধ রাখেননি, বরং লোকজ গান, কীর্তন, বাউল, মারফতি সব সুরই তাকে টানত। তখন আমি যেই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন। মুক্তিযুদ্ধের গান সহ ১৮০০-র বেশি গান লিখেছেন বিজয় সরকার। শিল্পকলায় আবেদনের স্বীকৃতি স্বরূপ ২০১৩ মরণোত্তর ২১শে পদকে ভূষিত হন তিনি। তবে শিল্পীর মৃত্যুর ৪০ বছরেও এখানে গড়ে ওঠেনি কোনো স্মৃতি সংগ্রহশালা। আমাদের তরুণদের একটি রিকোয়েস্ট, আমরা যারা শিক্ষার্থীরা আছি, তো তাদের জন্য একটা গ্যালারি করে দেওয়া উচিত, যাতে আমরা খুব গভীরভাবে তাকে জানতে পারি। ইভেন আমাদের আরও ছোটরা যারা আছে তাদেরকে আমরা যাতে বোঝাইতে পারি মানুষটা কেমন ছিল, বিজয় সরকার কেমন ছিল। ইভেন বিজয় সরকারের যে মূল লক্ষ্য বা গানগুলো, তার অনুভূতিগুলো আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। আমাদের যে দাবি দীর্ঘদিনের, বিজয় সরকারের নামে একটি ফোকলোর ইনস্টিটিউট পূর্ণাঙ্গ করা যেতে পারে, এবং এই যে বিজয় সরকারের যে গানের মাধ্যমে তিনি যে দর্শন প্রকাশ করেছেন, সেটা আমাদের যে টেক্সট বুকস সেগুলো সম্পৃক্ত করা যেতে পারে। এদিকে বিজয় সরকারের স্মৃতি সংরক্ষণে বিভিন্ন উন্নয়নমূলক কাজের আশ্বাস দিয়েছেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস। একটি স্মৃতিশালা তৈরি করার জন্য আমরা ইতিমধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, এবং আমাদের নবাগত জেলা প্রশাসক স্যার উনি সেটি শোনা মাত্র ওনার আগ্রহ প্রকাশ করেছেন, এবং ফাউন্ডেশনের যিনি সেক্রেটারি তার সাথে কথা বলেছেন যে কিভাবে কাজ করলে বা কিভাবে আলাপ করলে এই বিজয় সরকারের স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা আরো কাজ করতে পারি। বিজয় সরকারের মৃত্যুর ৪০ বছর পূর্ণ হলো, কিন্তু তার গান, তার দর্শন, তার মানবিক বাণী এখনো আলো ছড়ায়। তিনি ছিলেন মানুষের কবি, মাটির কবি, চেতনার কবি। মৃত্যু তাকে শেষ করতে পারেনি, বরং সময় যত যাচ্ছে তার গুরুত্ব তত বাড়ছে। কবি বিজয় সরকার
যিনি এই জেলার কৃতি সন্তান। শুধু এই জেলা নয়, ওপার বাংলা এপার বাংলা দুই বাংলারই একজন লোকশিল্পী এবং কবিগানের শিল্পী। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, ঠিক ওরকম করে বলতে হয় যে এই পৃথিবী যতদিন আছে ততদিন এই বিজয় সরকারের গান রয়ে যাবে। মহসিনুল হাকিম খুব সুন্দর কাজ